মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। ভাবি, ভাই এত কালো, তারে নিয়ে রাস্তায় চলতে আপনার লজ্জা করে না? অরুণ ভাই লজ্জা কেন করবে? জানেন না কালো জগতের আলো। আরে ভাবি, এগুলো প্রবাদ বাক্যেই ভালো লাগে, সত্যি করে বলেন তো, আপনার লজ্জা করে না? অরুণ ভাই কাউরে বইলেন না, 2বার বিষ খাওয়াইয়া দেখছি, শালা মরেও না। আচ্ছা, অচেনা কোনো জায়গায় তোমার মোবাইল আর আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কোনটা খুঁজবা? অবশ্যই মোবাইল আগে খুঁজবো। আমি জানতাম মোবাইলই খুঁজবা, কারণ আমার থেকে তুমি মোবাইলকেই বেশি ভালোবাসো। ভালো আমি তোমাকেই বাসি, থানায় ফোন দিতে হবে না তোমাকে খোঁজার জন্য? ওরে আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাঁচলাকে বাকুরে আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। কই গো, আমি মাঠে গেলাম, এনাও 500 টাকা। কিছুক্ষণ পর আমার বন্ধু আইবে, আমার বন্ধুকে যেন তুমি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ও বাবা, কি কই গো, বলছি জানো তোমার বন্ধু এসেছিল আজকে, আর তোমার বন্ধুকে না আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেওয়ার জন্যই তো বলেছিলাম, ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা আমি কি করবো এটা তো বললে না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। ভাবি, সবাই তো জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে হলে কি কি করতে হয় একটু বলবেন? বেশি কিছু করতে হবে না, রমজান মাস চলতেছে, রোজা থাকেন, ইবাদত করেন, কবুল হইলেই জান্নাতে চলে যাবেন। আচ্ছা ভাবি, জান্নাতে নাকি সবকিছু পাওয়া যায়, জান্নাতে কি বিড়ি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাইতে হবে আগুন আনতে। ভগবানের কৃপায় খুব ভালো একটা স্বামী পেয়েছি, কোনদিনও শত্রুর অভাব বুঝতে দেয়নি। হ্যালো, গরমের ছুটিতে বাপের বাড়ি রেখে গেছো, 1 মাস হয়ে গেছে, আমার একটা ফোনও পর্যন্ত দিলা না। ফোন তো তোমার কাছেও ছিল, তুমিও তো একটা ফোন দিতে পারতা, তাই না? সত্যি করে বলো তো, এই 1 মাসে কি আমার কথা তোমার একটুও মনে পড়ে নাই? মনেই যদি থাকতো তাইলে তো লেখাপড়া করে জজ ব্যারিস্টার হইতাম, অটো রিক্সা চালাইতাম না। সব ছেলেদের একটাই চাওয়া, তাদের বউরা যেন খুব সুন্দর হয়। কিন্তু আমরা মেয়েরা যদি চাই যে আমাদের স্বামীরা মুকেশ আম্বানির মতো ধনী হোক, তাহলেই সমস্যা। মেয়েরা লোভী কেন? ছেলেদের চাওয়াটা চাওয়া আর মেয়েদের চাওয়াটা কি কচুর পাতা? হ্যাঁ,